আমার স্বামী এই ডাল খাবে না, এগুলো কি? এগুলো কোনো কিছু আমার স্বামী খাবে না। মানে আমার স্বামী বেকার দেখে আমার স্বামীর জন্য ডাল রান্না করছেন, এগুলো আমি বুঝি না। ঠিক আছে, মেয়ের জামাই বড়টার জন্য সবসময় ভালো ভালো রান্না করেন, বলবো না আপনি সবসময় আমার স্বামীকে ছোট করে কথা বলেন। আমার জামাই ডাল খাওয়ার যোগ্য, যাবো আপনার বাড়িতে থাকবো না। আম্মু কি রান্না করতেছেন? এত সুন্দর গান। গরুর মাংস রান্না করতেছি, আরো অনেক কিছু রান্না করছি। এত আয়োজন কেন? আজকে তো দুলাভাই আসবে, তো এই জন্য। ও দুলাভাই আসবে, ঠিক আছে, আজকে তো মজা করে খাবো তাহলে একসাথে। তাহলে আমি যাচ্ছি, টেবিলে প্লেট দিয়ে দিই। হ্যাঁ ঠিক আছে, যাও। আম্মু আজকে তো আকিব আসবে, কি রান্না করতেছেন? কালকে তো বাজার টাজার করি, সব টাকা শেষ হয়ে গেছে, আজকে শুধু আলু ভর্তা আর ডাল করতেছি। কি আলু ভর্তার ডাল? দেখি আমার জামাইয়ের জন্য এই ডাল আর আলু ভর্তা দরকার নেই, এগুলো খাবে না ও। তুই এটা ফেললি কেন? ফেলবো না, আপনার মেয়ের জামাই বড়টা বেশি টাকা ইনকাম করে দেখি ওর জন্য বড় মুরগি সব রান্না করছেন, আর আমার জামাই বেকার দেখে আপনি ডাল আর আলু ভর্তা বসাচ্ছেন, আমি এগুলো বুঝি না। কি বুঝাস? এটা ফেললি কেন? তুই যা, বাইরে যা। যাবো তো অবশ্যই যাবো না। যে জায়গায় আমার স্বামীর প্রতি কোনো মায়া নাই, আমার স্বামীকে ছোট করে কথা বলে, অবমূল্যায়ন করে, তাদের প্রতি আমার বিন্দু পরিমাণ মায়া নেই, হোক সেটা আমার বাবার বাড়ি কিংবা শ্বশুর বাড়ি, দরকার নাই, আমিও থাকবো না। ও যাওয়ার আগে আরেকটা কথা বলি, এভাবে করি যদি স্বামীরাও তার বোর জন্য প্রতিবাদ করে তার বাবার বাড়িতে তার মার সাথে, তাহলে কোনো মেয়ে আর শ্বশুর বাড়িতে কান্নাকাটি করতে হবে না। কিন্তু মেয়েরা ঠিকই স্বামীর সম্মানের জন্য লড়াই করে, কিন্তু স্বামীরা লড়াই করে না। যদি এরকম লড়াই করতো, যে পরিমাণ অপমান একটা ছেলের বউ সহ্য করে, ওই পরিমাণ অপমান যদি শ্বশুর বাড়িতে একটা ছেলে সহ্য করে, 1 মিনিটও সেই ছেলে ওখানে টিকে থাকবে না। এটা আপনারা বলে যান, কমেন্ট করে জানান যে এটা সত্যি নাকি মিথ্যা বলেছি। আরো একটা কথা বলি, মানে বউরা সব সময় স্বামীদের সম্মান রক্ষার্থে সব জায়গায় প্রতিবাদ করে, যেখানে স্বামীর সম্মান নাই ওখানে বউরা যায়ও না, কিন্তু স্বামীরা ওইটা করে না। স্বামীরা যদি ওইটা করতো, একটা বউর সম্মান রক্ষা করতো, প্রথমে তার মাকে ঠিক করতো, শ্বশুর বাড়িতে একটা বউকে তুলে নেওয়ার আগে তার মাকে ঠিক করতো, তাহলে কোনো মেয়ে আর পৃথিবীতে কষ্ট পেয়ে কান্না করতে হতো না। দিন রাত 24 ঘন্টা ওরা কান্না করে, স্বামীর সম্মান রক্ষার্থে ওখানে ওরা চুপ করে বসে থাকে, তারপরও তাদের মার সাথে প্রতিবাদ করে না। কিন্তু দেখেন, আজকে আমার স্বামীকে ছোট করা হয়েছে দেখে আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি আর কখনো আমার বাবার বাড়িতে আসবো না, যতদিন না আমার স্বামী কোনো সম্মান এখানে যদি ওরা না দেয়।